হাসান প্রশ্ন করেন। ভাবনা আপু, মানে এই ঈদে এক ঝাঁক সিনেমা আসতেছে, অনেকদিন পর দুর্দান্ত সব সিনেমা, ট্রেইলার দেখলাম, টিজার দেখলাম। মানে আপনি যেহেতু সিনেমা অঙ্গনের মানুষ, নাটকের অঙ্গনের মানুষ, আপনিও খুব উচ্ছ্বসিত, এক্সাইটেড, কি বলবেন? কি বলবো, সবার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা, সবাই যাতে হলে যায় এবং সব কয়টা সিনেমাই দেখে। টিজার দেখা হয়েছে? টিজার কি সবগুলো এসেছে অলরেডি? মানে যেগুলো আসলে আসে নাই, সব যে বলছে আসে নাই, যেগুলো আসছে আর কি, দাগি সবগুলো সুন্দর হয়েছে, সবগুলো ভালো হয়েছে, সবগুলো ভালো। স্পেশালি হচ্ছে প্রথমে কোনটা দেখবেন? সবাই ভালো। হ্যাঁ, বরবাদ নিয়ে কি বলবেন? সবাই ভালো, সবাই ভালো। প্রথমে কোনটা দেখবেন? সেটা তো জানি না, সেটা ডিপেন্ড করছে। আমি তো আর একা সিনেমা দেখবো না, সিনেমা দেখলে ফ্রেন্ডসরা, ফ্যামিলি সবাই একসাথে দেখবো, সবাই যেটা দেখতে চাবে প্রথমে সেটাই দেখবো। ফেসবুকে দেখলাম আপনি বেশ কয়েকটি শুটিং এর ছবি, কি হ্যাঁ। আসছে ঈদে? ঈদে আমার একটা ওয়েব সিরিজ আসছে ছোট কাকু, যেটা প্রত্যেক ঈদেই আসে আফজাল হোসেনের, সো সেটা আসবে, ছোট কাকু আসবে। আরেকটা আমার শর্ট ফিল্ম আসবে কামনা। আর আমি যেহেতু নাটক করি না বহু বছর, তো নাটক তো আসবে না। আর ঈদে তো আমার সিনেমা আসছে না, সেটা তো আপনারা জানেন। ঈদ নিয়ে পরিকল্পনা? ঈদ নিয়ে পরিকল্পনা তো মানে ঈদ একটা আনন্দের বিষয়, যে রোজার মাস চলছে, রোজা করছে সবাই, সব ফ্যামিলিরা সবাই একসাথে, তারপর বিভিন্ন প্রোগ্রাম থাকে। আর শুটিং আছে, আমার শুটিংয়ে আমি আউটডোরে ছিলাম অনেকদিন, পুরো রোজাটা রাজবাড়িতে ছিলাম, আবার 23 তারিখ থেকে আবার শুটিংয়ে চলে যাব। সো এই তো শুটিং, কাজ সবকিছু মিলিয়ে চলছে। ছোটবেলায় ঈদের স্মৃতি কি মনে পড়ে কিনা, বড় হয়েছি? মজার স্মৃতি, ছোটবেলার মজার স্মৃতি তো যখন ইন্টারভিউতে এরকম ক্যামেরার সামনে চলে আসে তখন মনে থাকে না। মজার স্মৃতি অনেক। ছোটবেলার যেটা সবচেয়ে মজার সেটা হচ্ছে যে ঈদের জামা বা ঈদের শপিং। তখন তো আর কাজ ছিল না, তখন তো অনেক ফ্রি টাইম ছিল, তো তখন অনেক শপিংয়ে হয়তো এভরিডে যেতাম, শপিংয়ের একটা এক্সাইটমেন্ট কাজ করতো, সেটা খুব মজা লাগতো। এখন তো আর সেই এক্সাইটমেন্ট নেই, এখন আর সেই শপিংয়ে যাব সবাই একসাথে সেই উত্তেজনাও কাজ করে না, ওরকম না। এখন যেহেতু প্রতিদিনই মানে কাপড় পরতে হয়, এত মানুষ গিফট দেয়, ওগুলাই প্রতিদিন পরতে থাকি, আর এত গিফট পাই আর কিনতেও ইচ্ছা করে না। গিফট দিতে না পেতে ভালো লাগে? গিফট আমার দিতে ভালো লাগে, বাট তা না যে পেতে ভালো লাগে না, পেতেও ভালো লাগে, কিন্তু আমার দিতে বেশি ভালো লাগে। আপু, আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের দর্শনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। কিসের দর্শনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আসিয়ার পর বরগুনাতে ঘটনা ঘটলো, তারপর ময়মনসিংহ, এই যে পর ঘটনাগুলো ঘটছে, কি বলবেন? আমি কি বলবো বলেন, মানে আমি যদি কিছু বলি সেটা মানে বলতেও ইচ্ছা করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বলতেও ইচ্ছা করে না। আমি 3টা ছবি এঁকেছিলাম, সেটা আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে। সো আমি আমার প্রতিবাদ জানিয়েছি ছবি আঁকার মাধ্যমে।